এরা নির্লজ্জ বেহায়া বেশরম এই সরকার বৈদ্যবাটি পৌরসভা এখানে ডেড বডি ভিজছে, একটা সেট নেই। এই যে লাঠি খাওয়ার চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা। এইটা বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত, হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত হাতিশালা ঘাট। এখানে কোটি কোটি টাকা খরচ করেছে এরা, কোটি কোটি টাকা খরচ করেছে শ্মশান ঘাট তৈরি করার জন্য। কিন্তু দেখো এখানে ডেড বডি, এই ডেড বডি ঢাকা আছে এর জন্য ভিজিনি। এটা ডেড বডি রাখা আছে, এইটা ডেড বডি রাখা আছে, এটা ঢাকা আছে তাই এটা ভিজিনি। এখানে একটা সেট নেই যে ডেড বডি। আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা হয় মৃত্যু, কিন্তু এখানে কোনো সেট নেই। দেখুন এটা বডি ভিজছে, এই দেখুন এই নির্লজ্জ সরকার। এটা ডেড বডি, এরা নির্লজ্জ বেহায়া বেশরম এই সরকার বৈদ্যবাটি পৌরসভা এখানে ডেড বডি ভিজছে, একটা সেট নেই। আমাদের সনাতন হিন্দু ধর্মে শেষ যাত্রা একে বলে। এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি, আর এখানে ডেড বডি এখানে পড়ে আছে। আবার এইটা দেখুন আপনারা, দেখুন এই নির্লজ্জ সরকার এসব বেশরম টাকা খাওয়ালো। দেখুন এটা ডেড বডি, এইটা ডেড বডি এখানে ভিজছে, ওপরে সেট নেই। ভাবুন আপনারা বৈদ্যবাটি পৌরসভার, হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা যে গোটা পশ্চিম বাংলায় 1 নম্বর ক্লিন সিটি পেয়েছে, আর নির্লজ্জ এরা টাকা খাওয়ার এই যে লাঠি খাওয়ার চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা। এখানে ডেড বডি ভিজছে, ওপরে সেট নেই। দেখুন এটা পরিষ্কার, দেখুন এনার ঘরের আত্মীয়-স্বজনরা। আজকে আমার বাবা 5 মাস আগে মারা গেছে, যদি আমার বাবা এমন ভিজতেন আমার মনের কি হতো, আজকে এনাদের কি পরিস্থিতি ভাবুন আপনারা। ভাবুন আপনাকে এনার মা মারা গেছেন, ভাবুন এরা কি দাদা কি বলুন পরিস্থিতি বলুন না। এই নির্লজ্জদেরকে বলুন কি পরিস্থিতি এখানে। হাতিশালা ঘাট, বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাটে ডেড বডি ভিজছে। কত ডেড বডি ভিজছে দাদা? 1 ঘন্টা ধরে। আমার বোন ওটা দেখুন 1.5 ঘন্টা ধরে ডেড বডি। দেখুন ভালো করে দেখান, যেখানে ইলেকট্রিসিটি মেশিনের সব মেশিন রাখা আছে সেখানে মানুষ দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। আর কোটি কোটি টাকা এখানে পাস হয়েছে এই হাতিশালা ঘাটের জন্য, কোটি কোটি টাকা। আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা, এরপরে তো এই মানুষকে আমরা দেখতে পারবো না। আমি নিজের বাবাকে যখন যেদিন আগুন দিয়েছে মুখে, তারপরে আমি নিজের বাবাকে দেখতে পাইনি। ইনি নিজের মাকে দেখতে পারবেন আজকের পরে, কিন্তু শেষ যাত্রাতে এনার মা 1.5 ঘন্টা ধরে ভিজিয়েছে। এই আবার দেখুন এই বডি, এইটা দেখে এই দেখুন অনেকজন বলবে আমরা লাইভ করে রাজনীতি করছি। আমরা রাজনীতি করছি না, আমাদের সনাতন হিন্দুদের শেষ যাত্রা। আর এই নির্লজ্জ লোক এখানে শেষ পর্যন্ত তিনি বেহায়া বেশরম চটি থেকে মারা উচিতের দায়িত্বে আছে। কত নোংরামি হচ্ছে বৈদ্যবাটি পৌরসভায়। এখানে লাশ রাখা আছে, এখানে লাশ রাখা আছে, আর লাশ পর্যন্ত দেখুন আপনারা। দেখুন এই লাশের কি পরিস্থিতি, কত নোংরামি। দেখুন এটা লাশ, 2 ঘন্টা ধরে লাশ এখানে ভিজছে, লাশ। এই দেখুন এখানে বসার জায়গা নেই, বোন এখানে বসে আছে। যেখানে ইলেকট্রিসিটি, যেখানে চুরি ও ট্রান্সফরমার এখানে বসে আছেন, দেখুন আশ্রয় নিয়েছে। এখানে লোকের পরিস্থিতি এইটা দেখে দেখুন আবার লাশ আসছে। এই লাশটা আবার আমাদের হিন্দু ধর্মের শেষ যাত্রা। এরপরে না মুখ দেয় না ছেলে, এনার পরিবারের কেউ দেখতে পারবে না। কিন্তু এই নির্লজ্জ দেখুন এটা, এই দেখুন এইটা আমাদের চাপতারি বিধানসভার বৈদ্যবাটি পৌরসভার, এটা বৈদ্যবাটি পৌরসভা। আমি অরিন্দম গুইকে জিজ্ঞেস করতে চাই, আমি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, আমি পিন্টু মাতো সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আমাদের বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান এই লাশকে কে সেট করবে? এখন করবেন আপনারা, ছাতা নিয়ে ধরে থাকবেন। এদিকে আসুন, আমি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করছি, আপনি ছাতা নিয়ে কল্যাণ বাবু আপনি এখানে দাঁড়াবেন? দেখুন শেষ যাত্রা দেখুন এটা।
শেষ যাত্রা। একদম নির্লজ্জ, এটাকে চটি দিয়ে মারা উচিত। আজকে কল্যাণ ব্যানার্জি, পিন্টু মাতো, অরিন্দম গুইন, এটা কি ছাতা নিয়ে দাঁড়াবেন? ওই মাকে দেখে আমি সত্যি কেঁপে যাচ্ছি। আপনার মা, ওনার মা দেখুন 2 ঘন্টা ধরে এখানে এখানে পড়ে আছে। পিন্টু মাতো কি করছেন? অরিন্দম গুইন সপ্তারী বিধানসভার বিধায়ক কি করছেন? কল্যাণ ব্যানার্জি কি করছেন? দেখো আজকে এখান থেকে আমাকে 10 জন ফোন করেছে। জানেন দাদা, আমাকে 10 জন ফোন করেছে। চাপা দিচ্ছে, দেখুন দেখুন, আমাকে 10 জন এখান থেকে ফোন করেছে। 10 জন দেখুন। ওইখানটা দাদা, ওইটাও কভার করুন, ওইটাও কভার করুন। পিন্টু মাতো এত টাকা কোথায় গেল? দাদা ঘোরে এই হাতিশালা ঘাটের এত টাকা কোথায় গেল? এখানে ডেড বডি ভিজছে 2 ঘন্টা ধরে। এনাদের আত্মীয়, এনাদের ছেলে মেয়ের কি পরিস্থিতি আমি ভাবতে পারছি না। ওই মাকে দেখছি, ওনার মা পড়ে আছে 2 ঘন্টা ধরে, ডেড বডি পড়ে আছে। তারপরে বৃষ্টি দেখুন, এখানে ছাদ, মানুষরা ছাদ তৈরি করেছে। ছি 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 ছি। চেয়ারম্যান কোটি কোটি টাকা, দাদা কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা এসছে, কোটি কোটি টাকা। এনার মুখ শরীর দেখেই মানে বাপ রে বাপ। নিজের বাবাকে হিন্দুদের জন্য এরা নেই, এটা রোহিঙ্গাদের হত্যা হয়ে যেত। এনার মুখ দেখো দাদা, বলুন আপনার বলো কি পরিস্থিতি, বলো নিয়ে যান নোংরামি। আর এরা কোটি কোটি টাকা শেষ করছে এখানে। আরে সব শেষ ছাড়া ভেতরে বসার জন্য ট্রান্সফরমারে বসে আছে বোন। নিজের আত্মীয় জানি না কাজ, বডি পুরনের পুরোতে এসছে ওখানে বসে আছে। ইলেকট্রিসিটির পুরো মেশিনের কাছে ভাইরা বন্ধুরা বসে আছে। ওই জায়গায় ছাতা থাকলে ছাতাগুলো ইয়ে দাও, ছাতাটা করে ছাতা থাকলে ওখানে দাও। ক্ষমা করবে না ও কল্যাণ ব্যানার্জি বাবু, আপনাকে ক্ষমা করবে না নির্লজ্জ বেহায়া। পিন্টু মাতো সাহেব, আপনাকে বৈদ্যবাটি পৌরসভার লোকেরা ক্ষমা করবে না। আপনি কি ছেলে খেলা করছেন? আপনি ছেলে খেলা করছেন। এই লাইনে মুক্তি খাও, এটা মুক্তি খাও। দেখুন এই মায়ের দাদা, দেখুন এরা মুখ দেখুন, দেখুন আমাদেরকে গাড়ি থেকে নামাতে বলছে, কিন্তু নামাতে পারছি না, ওরা আটকে যাচ্ছে। দেখুন বডিকে বলা হচ্ছে নামাও, কোথায় নামো? বৃষ্টিতে, এই বৃষ্টিতে আমরা নামবো। এনার মুখ দেখুন, এখানে এখানে লাশ ভিজছে 2 ঘন্টা ধরে। এখানে কোনো সেট নেই। এখানে আত্মীয় স্বজন যে বডি, ডেড বডি পুরোতে এসছে। ওনার দায়িত্ব না, উনি অন্য লাশ আনতে যাবে, বডি নামাতে পারছে ভাই। সাহেব দাদা কি বলছে? দাদা বলো তো। তিনি নামাতে বলছে বডিটা, কিন্তু উনি যাবে অন্য লাশ আনতে, অন্য বডি আনতে। কিন্তু আমরা নামিয়ে রাখবো কোথায় বডিটাকে? আমাদের বডিকে তিনি লাশ নিয়ে আসতে যাবেন, কিন্তু কোথায় রাখবে? চারখানা বডি 2 ঘন্টার জন্য ভিজছে। বলুন তো একবার। তিনি দাদা নামাতে বলছেন আমাদের বডি। বলুন তাড়াতাড়ি। বলেন বলেন। দাদা বলছে গাড়ি থেকে বডিটা নামাতে, কিন্তু আমরা নামিয়ে রাখবো কোথায়? দাদা বলো এবার। এই দাদা বলছেন ডেড বডি এসছে আর বডিটা নামাবেন, কিন্তু কোথায় নামাবেন? কেন বডি তো ভিজবে। এবার বলুন দাদা, এবার বলুন। বডিটা নামাতে নিয়ে যাবো, গাড়িটা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, বুঝছি তো। হ্যাঁ, এনাকেও ছাড়তে হবে, উনি অন্য বডি আনতে যাবেন। এই দাদাকেও তো আমরা আটকে রেখেছি। এমনি অন্য একটা ডেড বডি নিয়ে আসতে চলেছেন, কিন্তু ইনি বলছেন কোথায় নামাবো? বৃষ্টি হচ্ছে, একটা সেট নেই। মানে আত্মীয় স্বজনকে দাঁড়ানোর জায়গা নেই। ভাবুন এটা কিভাবে। এবার দেখুন এই ত্রিপল দিয়ে এখানকার লোকাল মানুষ ত্রিপল দিয়ে এসছে, ত্রিপল দিয়ে 3খানা বডি ঢেকে রেখেছে। কোথায় বৈদ্যবাটি পৌরসভা? এ পিন্টু মাতো সাহেব, আপনি রিজাইন দিন না। অরিন্দম গুইন মহাশয়, আপনি রিজাইন দিন। নোংরামি চলছে। কোটি কোটি টাকা হাতিশালা ঘাট জন্য এসছে, কোথায় গেছে? একটা সেট নেই এখানে, নির্লজ্জ একটা সেট নেই। দেখুন এই নির্লজ্জ। দেখো সেট, দেখো এই সেটটা। মানুষরা এখানে সেট দিয়েছে, লজ্জা লাগা উচিত। লজ্জা, নির্লজ্জদের লজ্জা নেই। দেখুন এই নির্লজ্জদের এখানে এমনি লাস্ট শেষ পর্যায়ে শেষ যাত্রা চলছে, আর বডি ভিজছে।
ছি 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 ছি, বডি ভিজছে। ভাইয়ের মা 2 ঘন্টা ধরে বডি ভিজছে। দেখুন দেখুন দেখুন, এখানে 5খানা ডেড বডি ভিজছে, একটা ডেড বডি গাড়িতে আছে তাই ভিজিনি, এখনো নামতে পারছে না, আমরা ছাড়তে পারছি না। ছি 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 ছি, দেখুন এই যে দেখুন। জলের অবস্থা দেখুন। একটা বডি গেল, আর পুরো ভিজে ভিজে 2 ঘন্টা ধরে এই হাতিশালা ঘাট, বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাট। একটা কোনো সেট নেই, একটা সেট নেই, নির্লজ্জদের নির্লজ্জরা। আমি না এই ভিডিও নিয়ে খুব একটা কথা বলবো না। এই ভিডিও নিয়ে কথা বলবেন আজকে আপনারা, এই ভিডিও নিয়ে মন্তব্য জানাবেন আজকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় কি জানেন তো, আমাদের হিন্দু ধর্মের মানুষরা না চুপ থাকে বলেই না এরা যা ইচ্ছে তাই করে যাচ্ছে, যা ইচ্ছে তাই দিনের পর দিন করছে। আর এদের মদত দিচ্ছে কিন্তু আমাদের হিন্দু ধর্মের ছেলেরা। সত্যি তো, এটা যদি কোনো অন্য ধর্মের হতো এইরকম অবস্থা, এইরকম সিচুয়েশন, সত্যি এটা লজ্জা না? এটা তো এই সরকারের লজ্জা। এই সরকার ক্ষমতায় থাকতে আজকে এতগুলো লাশ, এতগুলো বডি কেন বাইরে রাস্তায় ভিজতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে? কেন ভিজতে হবে বলুন তো? এই ভিডিওর কি দেখবে বড় বড় নেতারা? আজকে এই ভিডিও দেখার পর নেতারা কি স্টেপ নেবে? এই ভিডিও কি দেখাবে কোনো স্যাটেলাইট বড় বড় মিডিয়া চ্যানেলে? আমি জানি না যে এই ভিডিও কোনো স্যাটেলাইট কোনো বড় বড় মিডিয়া চ্যানেলে দেখাবে কিনা আমার জানা নেই, বাট এই ভিডিওটা তোমরা দেখাবে সারা বিশ্বকে, এই ভিডিওটা তোমরা দেখাবে সারা বিশ্বের লোককে। তাই আমি চাই এই ভিডিওটাকে তোমরা, আমি কখনো কোনো ভিডিওকে শেয়ার করতে বলি না, আমি চাই এই ভিডিওটা, তুমি যদি হিন্দু হয়ে থাকো তো এই ভিডিওটা তোমাকে শেয়ার করতে হবে। তুমি যদি হিন্দু হয়ে থাকো তো এই ভিডিওটা তোমরা শেয়ার করে সারা বিশ্বকে তোমরা দেখাবে এই ভিডিওটা। না, দেখানো দরকার, একটু বোঝার চেষ্টা করে দেখানো দরকার। আজকে আমার বাড়ির আমার মা বোনকে নিয়ে যদি যাই, বা আমার মা, আমার ঠাকুমা, আমার দিদিমাকে নিয়ে যখন আমি যাব শ্মশানে, তখন যদি এইরকম পরিস্থিতি দেখি তখন আমার কি ভালো লাগবে বা তোমার কি ভালো লাগবে? তুমি যদি তোমার নিজের আপন কাউকে নিয়ে যাও, এইভাবে বৃষ্টিতে ভিজবে, মানুষ মরে গেলে দাম থাকে না, তারপরে এরকম অবস্থা হয়ে যাবে, মানুষের কি কোনো দাম নেই? আমি শুধু ভাবি, জানো তো, এই ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। সরকার কোথায়, পুলিশ কোথায়, প্রশাসন কোথায়? এইখানে তো সবার আগে এই জায়গাটা সেট করে দেওয়া দরকার ছিল, যেখানে যাতে মানুষ ওখানে গিয়ে 2 মিনিট দাঁড়ায়, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকে, মানুষের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। মানুষ যাকে যদি কোনো বডি নিয়ে যায়, সেই বডিকে ভিজতে হবে ঘন্টার পর ঘন্টা। বাহ 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 বাহ, কেউ কোনো কথা বলে না তো? আমাদের ধর্মের লোকরা কি জানো তো, আমাদের ধর্মের লোকরা হলো সবাই একটু মানে ঠান্ডা প্রকৃতির, চুপচাপ প্রকৃতির। এতদিন কিন্তু এইসব বিষয় নিয়ে কেউ কোনো প্রতিবাদ, কেউ কিন্তু এইসব বিষয় নিয়ে ভিডিও করেনি, কেউ কোনো প্রতিবাদও জানেনি। শ্মশানে কি শুধু এই লোকটা একাই গেছিল? শ্মশানে তো এর মতন প্রতিদিন হাজার হাজার লোক যায় না? প্রতিদিন মনে করো 20-30টা লাশ যায়, সেই 20 প্রত্যেকটা লাশের সঙ্গে যদি 100 লোকও করে যায়, তাও তো হাজার হাজার লোক হয়। 50টা করে গেলেও তো প্রায় 500-700 লোক হয়। এতদিন কি কারো একটু ক্ষমতা হলো না যে এই জায়গাটা একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করি? হয়নি। কেন বলুন তো? সবাই না নিজস্ব একটা ভয় থাকে, এই ভিডিও আপলোড করবো, আবার কোন থানার পুলিশ আমার বাড়িতে চলে যাবে, চলে গিয়ে আবার আমার সঙ্গে ঝামেলা করবে। দেখো, ধর্মতে বাঁচাতে গেলে না একটু সিঁড়ি দ্বারা সোজা করতে হবে, মনে একটু সাহস রাখতে হবে। সবসময় একদম যা ইচ্ছে তাই বলে ছেড়ে দিলে হবে না ভাই, হবে না। একটু গর্জে উঠতে হবে, একটু কথা বলতে হবে, মুখ বন্ধ করে রাখলে হয় না ভাই সবসময়। তাই আজকে আমি চাইবো যে তোমরা এই ভিডিওটাকে হাতটা অন্তত বন্ধ করো না, হাতটা দিয়ে একটু শেয়ার করে দিও ভিডিওটা, তোমাদের বন্ধু বান্ধবদের দেখার ব্যবস্থা করে দিও। আচ্ছা সত্যি তো যে হিন্দু ধর্মের শ্মশান বলেই কি এরকম পরিস্থিতি হবে? আর সত্যি তো কল্যাণ ব্যানার্জির মতন একজন লোক যে নাকি ওইখানে সাংসদ, হয়তো আই থিঙ্ক, আমি কনফার্ম না, বাট সে থাকতে কেন এরকম হবে? আর ওখানে পৌরসভার লোকরাই বা কেন দেখছে না এই বিষয়টা নিয়ে? ওইখানকার লোকাল নেতারা কেন দেখছে না? বা ওই শ্মশান কর্তৃপক্ষ, প্রত্যেকটা শ্মশানের তো একটা কমিটি থাকে। সত্যি যদি আমার মনে হয়, জানো কি, শ্মশানে মানুষের জন্য ফ্রি সার্ভিস দেওয়া দরকার ছিল। এই শ্মশানে মানুষকে কেউ যদি বডি নিয়ে যায়, তার জন্য প্রায় 500 থেকে 700 টাকা তাদের দিতে হয় শ্মশানে মানুষ পোড়ানোর জন্য। তারপরেও একটা ওখানে সেট নেই, ওখানে শ্মশানে টাকা দিয়ে মানুষ পরিষেবা নেবে, তারপরেও ওখানে কোনো সেট নেই যেই সেটে গিয়ে মানুষ নিজের আপনজনকে গিয়ে রাখবে, নিজের আপনজনকে গিয়ে একটু জন্মের যে আচার অনুষ্ঠান আছে সেসব করবে, এইভাবে ভিজে ভিজে। মানে বডি এখন বৃষ্টিতে ভিজবে আর আমি ওইভাবে করে যাবো, ঝেরম ছেরম ভরত ভরত করে যাবো, চুরুত বুরুত করে যাবো, ভক্তি বলতে কিছু থাকবে না।
মন্দির হচ্ছে বিরাট বিরাট, কিন্তু আজকে একটা মানুষ মরে গেছে, সে সত্যি তো এটা তো হিন্দু ধর্মের একদম শেষ স্থান, শেষ সিঁড়ি বলা যায় যাকে। প্রত্যেকটা হিন্দু ধর্মীয় ছেলের এটাই শেষ সিঁড়ি, প্রত্যেকটা হিন্দু ধর্মীয় মেয়ের এটাই শেষ সিঁড়ি। আজকে সেই শেষ সিঁড়িতে গিয়ে এইরকম অপমান, আজকে যদি আমার আত্মীয় স্বজন কেউ হতো আমি কি সহ্য করে, আমি রিয়েলি আমি থাকলে আমি ভিডিও করে, এটা আমিও ঠিক এই লোকটার মতন আমিও একটা ভিডিও করতাম। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাবে। তবে এইখানে যে মানুষের ধর্মের সঙ্গে এইভাবে খেলছে এই সরকার, মানুষের ধর্মের সঙ্গে এই সরকার, সত্যি এক একটা শ্মশানে কয়েক কোটি কোটি টাকা বরাদ্দ হয়, সেটাগুলো কোথায় যায় বলুন তো? কোথায় যায় টাকাগুলো? টাকাগুলো কি চলে যায় নেতাদের পকেটে, নেতাদের গার্লফ্রেন্ডের বাড়িতে, নাকি নেতাদের বালিশের তলায়, নাকি সেই টাকা নিয়ে চলে যায় হানিমুনে অন্য কোনো সুইজারল্যান্ড বা অন্য কোনো সুন্দর সুন্দর মেয়ে নিয়ে হানিমুনে চলে যায় বুড়ো বুড়ো নেতারা? আমরা কিন্তু অনেক কিছু দেখি, আমরা কিন্তু অনেক কিছু বুঝি। বুড়ো বয়সে যে অনেকের বিমৃতি ওঠে এটা কি আমরা বুঝি? আর সেই বিমৃতিটা যে কাদের সঙ্গে মিটায় সেটাও কিন্তু আমরা বুঝি। আর তার জন্য যে একটা ভালো টাকা দেয় সেটাও কিন্তু আমরা বুঝি। সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক ভিডিও ভাইরাল হয়, বলে না সমাজদার লোককে ইশারায় কাফি, আমরা অনেক কিছু বুঝি। তো আপনারা করতেই পারেন, আপনাদের পার্সোনাল ব্যক্তিগত পার্সোনাল লাইফ সবার আছে, সবাই করতে পারে, পার্সোনাল লাইফে সবাই এনজয় করতে পারে, কিন্তু ব্যাপারটা ওটা না। ব্যাপারটা হলো যে শ্মশানে শেষ যাত্রা, এটা তো বিবেকটা বলে না, বিবেক তো বলে, একটু বিবেক তো বলে, এটা বিবেকের দিক তো দেখা উচিত না? বিবেকটা তো বলে এখানে একটা শেড করে দাও অবিলম্বে উচিত। আর আমি ওইখানকার পৌরসভার কর্মীদের আমার এই ভিডিও বার্তায় তীব্র নিন্দা জানাই, যে জানি তারা খুব তাড়াতাড়ি, তাদের কাছে আমি বিনীত নিবেদনও করি যে তারা জানি খুব তাড়াতাড়ি ওইখানে শেড করে দেওয়ার ব্যবস্থা করুন, দ্রুত শেড করে দেওয়ার ব্যবস্থা করুন। নাহলে কিন্তু আপনিও একদিনকে দেখুন, মানুষের লাইফের তো কোনো গ্যারান্টি নেই। আজকে আমি কথা বলছি, কালকে আমি মরে যেতেই পারি, বা আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন, কালকে আপনি মরে যেতেই পারেন। তাই মরে যাওয়ার আগে যে ওইখানে গিয়ে আমাদের ঠিকঠাক যদি পরিষেবাটা হয়, সেই ব্যবস্থা আপনি যদি ক্ষমতায় থাকেন করে দেবেন, দয়া করে দেবেন। তাই আপনার কাছে বিনীত নিবেদন যে আপনি যত তাড়াতাড়ি পারেন ওখানে একটা শেড করে দেবেন, বা আপনারা যতদিন পারেন যত তাড়াতাড়ি পারেন ওইখানে একটা শেড করে দেবেন। আপনারা তো সরকারে আছেন, আর যদি আপনারা হিন্দু হন তো সেই জায়গা দিয়ে এইখানে একটু লাগবে তো আপনাদের। এইখানে কি লাগে না আপনাদের? আপনারা কি এতটাই বিকৃত হয়ে গেছেন? জানাবেন আপনারা, বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব, অন্য কোনো টপিক। আর তোমাদের সামনে যদি এইরকম ঘটনা হয়, চুপ থেকো না, কিচ্ছু করতে হবে না, মারামারি ঝামেলা করা তখন একটা ভিডিও বার্তা শুধু সোশ্যাল মিডিয়ায় আপলোড করো, মানুষকে জানাও, অবশ্যই জানানো দরকার। তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।